আচ্ছা, এখন আমরা দেখব একটা সত্যক সারণী, একটা ফাংশনের সত্যক সারণী কীভাবে করতে হয়। তো এখানে আমাদের গিভেন ফাংশন যেটা, সেটা হচ্ছে এটা, মানে ওয়াই সমান সমান এ প্লাস বি। এটা হচ্ছে অ্যান্ড অপারেশন, মাঝখানে যদি কোনো কোনো কিছু না থাকে এটা ডট ডট মানে হচ্ছে অ্যান্ড অপারেশন করব। তো এ প্লাস বি এর সাথে অ্যান্ড হবে এ প্লাস বি বার, উপরে একটা বার চিহ্ন আছে, এটাকে বার নট হিসেবেও কনসিডার করা যায়। ডট মানে হচ্ছে অ্যান্ড করব আবার এ বার প্লাস সি এর সাথে। ঠিক আছে, তো এটা কীভাবে সত্যক সারণীটা করতে হবে তো সেটা একটু আমরা দেখব। তো প্রথমেই আমাদের বুঝতে হবে ইনপুট কী কী আছে, ইউনিক ইনপুট কী কী আছে। ইউনিক হচ্ছে মানে কয় ধরনের, এক কথায় সহজ বাংলায় কয় ধরনের অ্যালফাবেট আছে। দেখো তো, এ বি সি, এ বি সি, এর বাইরে কোনো কোনো অ্যালফাবেটই নেই, কোনো ধরনের অ্যালফাবেট নেই। বা কয়টি উপাদান আছে সেটাও বলতে পারো, অথবা কয়টি ইনপুট আছে সেটাই আসলে একদম আদর্শভাবে বলা যায়। তাহলে এখানে 3 ধরনের অ্যালফাবেট আছে বা 3 ধরনের ইনপুট আছে দেখতে পাচ্ছি, এ বি সি। তো আমরা শুরুতেই এ বি সিগুলোর ইনপুট নিয়ে নেব। তো ইনপুট নিতে কীভাবে হয়, কীভাবে নেওয়া যায় বা কীভাবে নিতে হয়, আর শর্টকাট টেকনিক কী, মানে হচ্ছে কয়টা ঘর নিব আমরা, এটা কয়টা রো হবে আর কি, কয়টা রো হবে এবং কয়টা কলাম হবে সেগুলো আসলে বুঝতে হবে এই ফাংশনটা দেখে আর ইনপুট সংখ্যা দেখে। সবসময় মনে রাখবা, যদি 3টা ইনপুট হয় 8টা রো নিয়ে নিবা, যদি 4টা হয় 16টা নিয়ে নিবা, যদি 2টা ইনপুট হতো তাহলে কয়টা ইনপুট নিতা, মানে কয়টা লাইন নিতে আর কি, কয়টা ভিন্ন ভিন্ন রো নিতে, সেটা হচ্ছে 4টা। তো সেটা কীভাবে বের করতে হবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ইনপুট নাম্বার, টু টু দি পাওয়ার ইনপুট নাম্বার। ইনপুট নাম্বার এখানে কয়টা ইনপুট আছে, কয়টা ভিন্ন ভিন্ন ধরনের ইনপুট, 3টা আছে। তাহলে টু কিউব হবে টু টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8। তাহলে 8টা আমাদের রো নিয়ে নিতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা রো নিয়ে নিব। এখানে ডান পাশ থেকে আমাদের ইনপুটগুলো লেখা শুরু করতে হবে, মানে 0 1 0 1গুলো। কীভাবে, তুমি একদম সর্বডানে যেটা থাকবে ইনপুট, আমাদের সর্বডানে আছে 3টা ইনপুটের মধ্যে সি, তাহলে আমি এটাতে 0 1, একটা 0 একটা 1 এরকম করে 0 দিয়ে শুরু করতে হবে, এটা মনে রাখতে হবে, 0 দিয়ে শুরু করতে হবে, 1 দিয়ে না, 1 দিয়ে করলে ভুল হবে। সবসময় 0 দিয়ে শুরু করবা, 0 1 0 1 করে লিখে যাবা, 0 1 0 1 0 1, আবার লাস্টে 0 1। এবার আসবো বি এরগুলো কীভাবে লিখবো, বি এরগুলো লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে করে করে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। ওকে, তারপরে এরপরে আসবে দুইটা করে। এখন কি আমরা 3টা 3টা করে যাব, না 3টা 3টা করে যাব না, এখন যাব আমরা 4টা 4টা করে, মানে 4টা 0 শুরুতেই, 1 2 3 4টা 0 4টা 1। ঠিক আছে, তো যেটা বললাম সেটা একটু মনে রাখতে হবে যে কয়টা রো হবে, আর রোগুলা ডান থেকে, মানে ইনপুটগুলা ডান থেকে শুরু করতে হবে, একটা 0 একটা 1 এর উপর করে। যদি ডি, এখানে যদি ডি থাকতো কোনো কারণে, তাহলে আমরা ডিটাকেই একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরকম করে লিখতাম। আবার তখন সি হতো যে ডাবল 0, মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 এরকম হতো আর কি, যদি ডি থাকতো। তখন আবার রো নাম্বারটাও কিন্তু বেড়ে যেত, 2 টু দি পাওয়ার 4 হতো, দ্যাট মিনস 16 হতো। এবার আসি আমাদের পরের কাজগুলো কি, পরের কাজগুলো হচ্ছে যেইগুলার মানে যেই ইনপুটগুলোর উপরে বার আছে সেগুলো বের করে ফেলা। সেগুলো বের করে ফেলা বলতে কীরকম, এখানে কোনটার উপরে বার আছে, এর উপরে আছে, বি এর উপরে আছে, মানে এ বার বের করতে হবে, বি বার বের করতে হবে, সি বার কিন্তু নাই, সি বার বের করতে হবে না। তাইলে আমি এখন এ বার বের করব, বি বার বের করব। তাহলে এবার মানে কি, এবার মানে হচ্ছে এ এর এই লাইনের জন্য এ এর ইনপুটের বিপরীতটা হবে। এর ইনপুটটা এই রো এর মধ্যে 1 নম্বর রোতে যদি এটা যদি 1 থাকতো তাহলে এটা 0 0 হতো, যেহেতু এটা 0 এটা 1 হবে। এবার মানে হচ্ছে বিপরীত, তাহলে এটা 0 আছে সে কারণে আমি 1 দিলাম, বিপরীত। বি বার মানে সেম, বি এর এটা 0 ছিল, এটা 1 দিব। হ্যাঁ, এবার বি বার এভাবে করেই বের করে নিতে হবে। তো এবার এই লাইনটা দেখি, এবার এই লাইনটাতে যদি দেখি, এবার 0 0 বি বার মানে এ বি দুইটাই 0 0, তাহলে আমি একদম সহজেই দুইটাই 1 দিয়ে দিচ্ছি, যেহেতু দুইটা 0 ছিল। তো এখান থেকে এই লাইন থেকে একটু কেয়ারফুলি দিতে হবে, এই লাইনে যেহেতু একটা 0 একটা 1 আছে সেই কারণে। তাহলে এখন আমাদের এই যে এ বারটা বের করবো, এবার প্রথমত দেখতে হবে এটা কি ছিল, এবার লেখার জন্য এর দিকে তাকাতে হবে। তাহলে 0 ছিল এ, তাহলে এবার হবে 1 অবশ্যই। তারপর বি বারটা কী ছিল, বি বারটা বের করার জন্য আমাদের থেকে দেখতে হবে বিটা কী ছিল, বিটা ছিল 1, তো বি বারটা হবে হচ্ছে 0। তো এইভাবে করেই করে করে যেতে হবে বাকিগুলা। তো বাকিগুলো যদি আমি করে দেখাই, তাহলে এবার এইখানটা দিয়ে করতে হবে, 1 আছে, সরি এতে হচ্ছে 0 আছে, তাহলে এটা 1 হবে, বিতে 1 আছে, তাহলে বি বার হবে অবশ্যই 0। তারপর এবার সেম এবারটা এখানের জন্য, তাহলে এখানে
এখানের জন্য কি হবে বলো তো, 1 আছে, এর জন্য 1, এ বারের জন্য হবে 0। এখানে প্রত্যেকটাতে 1 আছে না, তাহলে আমি প্রত্যেকটাতে 0 দিয়ে দেই। আশা করি বুঝতে পারছো। তারপরেও আমি আরেকবার বলতেছি, বার এগুলো হচ্ছে নেগেটিভ আর কি। নেগেটিভ বলতে ইনভার্সভাবেই করি একদম সহজে, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটাই দিকে খেয়াল রাখতে হবে। এই যে এবার বের করার সময় এটাতে, বি বার বের করার সময় এই যে বিতে, এই লাইনটা ফোকাস করতে হবে, এই লাইনটা। এখন আসি বাকিগুলা, বি বারটা কীভাবে বের করতে হয়, যে 0 আছে না, 0 0, তাহলে 1 1 হবে। তারপর হচ্ছে এই লাইনটাতে আবার 1 আছে, তাহলে বি যেহেতু 1, বি বার হবে 0, বি যেহেতু 1, বি বার হবে 0। আশা করি মিল থাকবে আনসারের সাথে। তো এখন আমরা আসি এরপরে কী করবো, এরপরে কী করবো হচ্ছে আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে বের করে নিতে হবে। সেগুলোকে বের করে নিতে হবে বলতে এ প্লাস বি ইনপুটটা বের করে নিতে হবে, আলাদা আলাদা ইনপুটগুলো বের করতে হবে, আলাদা আলাদা ব্র্যাকেট বের করতে হবে। এখানে 3টা আলাদা আলাদা এক্সপ্রেশন বলতে পারো বা রাশি বলতে পারো, তাহলে রাশিও হিসেবেও মনে রাখতে পারো। তাহলে এ প্লাস বি রাশিটা বের করে নিতে হবে, এ প্লাস বি বার রাশিটা বের করতে হবে, দেন ফাইনালি এ বার প্লাস সি রাশিটা বের করতে হবে। তাহলে এ প্লাস বি এটা এখানে লিখতে হবে। তারপর আচ্ছা আমি এগুলো লিখে যাই, কলাম নেমগুলো লিখে যাই। তারপরে আমাদের এ প্লাস বি বারটা লিখতে হবে, তারপরে এ বার প্লাস সি, একদম ফাইনালি যেটা করতে হবে এগুলোর অ্যান্ড অপারেশনটা করে দিতে হবে। তাহলে এটা যেরকম আছে সেরকম দেখে দেখে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এ প্লাস বি, তারপর অ্যান্ড এ প্লাস বি বার অ্যান্ড এ প্লাস সি বার। দেন আসি এবার এ প্লাস বিটা কীভাবে করতে হবে। এ প্লাস বিটা করতে হবে এ এবং বি এর অর অপারেশন। অর মানে হচ্ছে, আচ্ছা যেটা বলতেছিলাম, অর মানে হচ্ছে যে কোনো একটা 1 হলেই পুরোটা 1 হয়ে যাবে। যেমন অরটা যদি আমি বেসিক বোঝাতে চাই, তাহলে মনে করো এখানে এ বি ইনপুট আছে, এটা এ প্লাস বি করতেছি অর অপারেশন, তাহলে মনে করো 0 0 আছে আমার ইনপুট আছে, তাহলে একটা 1 হলে কিন্তু পুরোটা 1 হতো, মানে এ প্লাস বি পুরোটা 1 হতো আর কি, এ প্লাস বি এর আনসারটা 1 হতো। যেহেতু এখানে দুইটাই 0, তাহলে এ প্লাস বি এর আনসারই হবে 0। তারপরে এখন আমরা যদি করি, আচ্ছা আমি এটা লিখে ফেলি, ইনপুটগুলো 0 এটা 1, এখানে অ্যান্ড অর অপারেশন দেখাচ্ছি আমি এখন। তো একটা 1 হলেই পুরোটা 1 হবে বলছি, মানে এ প্লাস বি বা অর অপারেশনটা 1 হবে। একটা 1 হলেই 1, দুইটা 1 হলে তো অবশ্যই কথাই নেই, সবগুলোই মানে আনসারটাও 1 হবে আর কি, সবগুলো 1 হলে অর অপারেশনের ক্ষেত্রে। তো ওটাই আমরা কাজে লাগাবো, এ প্লাস বি করবো, এই লাইনের মধ্যে তাকাবো, অনলি এ প্লাস বি এই লাইনের মধ্যে, তাহলে এ বি 0 0, সেজন্য অর অপারেশন করবো 0। তারপরে এবার এ বি এখানেও 0 0, তাহলে এই লাইন মানে এরোর মধ্যে, তাহলে অবশ্যই 0 হবে। এখানে একটু খেয়াল করে দেখো, এ বি হচ্ছে একটা 1 আছে, একটা 1 থাকলেই আনসার হবে 1। তারপরে এবার এটা দেখো, এই দুটার মধ্যে এখানে লিখবো, এই দুটার মধ্যে একটা 1 আছে, যার কারণে আমরা অবশ্যই 1 দিব, একটা 1 থাকলেই হচ্ছে এই দুইটা লাইনের মধ্যে, এ বি এর লাইনের মধ্যে 1, তাহলে অন্তত পক্ষে একটা 1 তো অবশ্যই আছে প্রত্যেকটা রোতে, সে কারণে এগুলো সবগুলো হবে 1। তারপরে তুমি আলাদা আলাদাভাবে করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো। এবার আসো এ প্লাস বি বার, তাহলে আমাদের কোন কোন লাইনটা লাগবে দেখো তো, এ লাগবে, এই রোটা সরি এই কলামটা লাগবে, তারপরে হচ্ছে বি বার মানে হচ্ছে এই কলামটা লাগবে। তাহলে এই দুইটা কলামের মধ্যেই ফোকাস করতে হবে, বাকিগুলোকে ইগনোর করতে হবে। যদি বাকিগুলোর মধ্যে প্যাচাল হয়ে যায় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে দুইটা আমি খেয়াল করব, এ প্লাস বি অপারেশন করব, এ প্লাস বি, তাহলে এই দুইটা আমি ধরবো, ঠিক আছে, এই দুইটা ধরবো। এরকম করে ধরে ধরে যদি করা যায়, নির্ভুলভাবে করা পসিবল। এ প্লাস বি, তাহলে একটা 1 আছে না, এই যে একটা 1 আছে, 1 হবে অ্যান্সারটা, ঠিক আছে। এ প্লাস বি বারের কথা বলতেছিলাম আর কি, এ প্লাস বি তো শেষ, এ প্লাস বি বার মিন করতেছি। তো এখন আমি এ প্লাস বি বার প্রথমটা তো চলে গেল, আবার এখানে অবশ্যই একটা 1 আছে, মানে বি বারটা 1, সেই কারণে। এবার এখানে দেখো তো এ, তারপরে হচ্ছে বি বার, ও এখানে কি আমি ভুল লিখছিলাম, না না ঠিক আছে। এই যে এখানে আমি বিটা ছিল 1, বি বারটা ছিল 0, ঠিক আছে ঠিক আছে। আমি এখানে দেখবো শুধুমাত্র এ আর বি বার, তাহলে দেখো তো এই দুইটা 0, তাহলে আমি কী করব, 0 লিখবো, সিম্পল। তারপরে এরপরে কি আসতেছে দেখো, আবার আমি এরকম করে যদি চাইতে থাকি তাহলে কিন্তু আমাদের ইজিলি আনসারটা মিলে যাচ্ছে। এই যে দেখো 0 0, তাহলে 0 লিখবো, তাহলে 1 1, তাহলে অবশ্যই 1 লিখবো, মানে অর অপারেশনে একটা 1 থাকলেই তো 1 হয়, সেজন্য 1 1 1 লিখবো।
তারপরে 1 0 এটা 1 0, তাহলে 1 লিখবো, তারপর 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 কোনটা থাকে এটা এটা, তারপরে আবার এখানে একটু মিলাই দেখবা ঠিক আছে কিনা, 1 0 1 থাকবে। তাহলে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি 1 হয়ে গেল, প্রথম দুইটা নাকি না মাঝখানের এই দুইটা ছাড়া আর কি। তো এবার আমরা কি করতে হবে, সেমভাবে এ বার প্লাস সি, এ বার প্লাস সি মানে হচ্ছে এ বারের সাথে সিটা অর করতে হবে। তো এ বার কোথায় সেটা আমরা দেখব, এটা হচ্ছে এ বার, তারপরে সিটা কোথায়, সিটা হচ্ছে এটা, এই যে পাশাপাশি এই দুইটা, আমরা এই দুইটাই সিলেক্ট করবো আর কি, এই দুইটা সিলেক্ট করবো, বাকিগুলোকে ইগনোর করে আনসারটা বের করবো, মানে এবার প্লাস সি এর আনসারটা। আচ্ছা, অর অপারেশন দ্যাট মিনস একটা 1 হলেই পুরোটা 1, মানে আনসারটা 1, তাহলে 1 হলেই 1, তারপরে 1 হলেই 1, তারপরে এই যে 1 1, তারপরে হচ্ছে 0 হবে অবশ্যই, এটা 0 হবে কেন, দুইটাই 0 আছে সেই কারণে, একটা 0 হলে পুরোটা 1 হয়ে যাবে, সরি একটা 1 হলে পুরোটাই 1 হয়ে যাবে, দুইটা 0 হলেই 0 থাকবে, দুইটা 0 0 থাকবে, একটা 1 1 থাকবে, 1 আসবে। তো ঠিক আছে কিনা তারপরে একটু দেখিও, মিলাই নিও আলাদা আলাদা করে করে, আশা করি ঠিক থাকবে, কোনো ঝামেলা হবে না। এবার আসি আমাদের ফাইনালটা, দ্য ফাইনাল ওয়ান। তো ফাইনাল ওয়ানটা কী 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 লাগবে, ফাইনাল ওয়ানটা করতে হলে এ প্লাস বি বার এ প্লাস এই তিনটা লাগবে আর কি, এই তিনটার মধ্যে অ্যান্ড অপারেশন। তো অ্যান্ড অপারেশনের বেসিকটা তারপর আমি একটু জানিয়ে দিই, আশা করি জানা থাকবে, তারপর আমি একটু ডিসকাস করতেছি এখানে অ্যান্ড অপারেশনের বেসিকটা কি। মনে করো এ বি, আমি এখানে ইনপুট নিচ্ছি 0 1 0 1 0 0 1 1, এগুলোও কীভাবে নেই আসলে, এই যে প্রথমটা সর্বডানেরটা হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর পরের হচ্ছে এই বাম পাশে যত আসবো দুইটা করে, তারপর 4টা করে, এরপরে 8টা করে আর কি, দুইটা 0 দুইটা 1, ঠিক আছে। তো এইভাবে যদি আমি অ্যান্ডটা করি এ ডট বি, তাহলে আমি অ্যান্ড অপারেশনে পাচ্ছি হচ্ছে দুইটা 1 হলেই কেবল 1 হয়, একটা 0 হলে, যে কোনো একটা 0 হলে আনসারটাই 0, যে কোনো একটা 0 হলেই আনসারটা 0, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে সেই জন্য, তারপরে দুইটা 1 হলেই কেবল আনসারটা 1 হবে। তো সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব, ফলো করলেই আমরা আনসারটা পেয়ে যাবো, সত্যক শ্রেণীটা শেষ হয়ে যাবে। তো আমি এই তিনটার মধ্যে দেখব, এই তিনটার মধ্যে একটাও কি 0 আছে, যদি একটাও 0 থাকে পুরো আনসারটা 0। এই তিনটার মধ্যে দেখব একটাও কি 0 আছে, এই দুইটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাচ্ছে যখন আমরা অ্যান্ড করতেছি, একটা 0 থাকলেই আনসারটা 0, মানে এটার আনসারটা আর কি। তারপরে এবার এখানে 1 0 1 কোনো ব্যাপার না, 0 যেহেতু আছে তাইলে আমরা 0, তারপরে এখানে অবশ্যই 0 আছে সেজন্য 0, এখানে একটা অন্তত 0 আছে, এই তিনটার মধ্যে আমি দেখতেছি এই তিনটার মধ্যে একটা 0 আছে সে কারণে 0। এখন দেখো এখানে তিনটাই কিন্তু 1, সে কারণে আমার আনসারটা আসবে 1, তিনটাই মানে অল ইনপুট যদি 1 হয় সেক্ষেত্রে কেবল আনসারটা 1 আসে অ্যান্ড গেটের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। তাইলে এটা দেখো একটা 0 আছে, তো সে কারণে 0 হবে, তিনটাই কিন্তু 1 সে কারণে 1 হবে। তো এটাই হচ্ছে সত্যক সারণী, এটা এখানেই শেষ।